আমি 2 সেট কাপড় কাটা আজকে দেখাবো। 2 সেট আমার মেয়ের, আমার 2 মেয়ের 2 সেট কাপড় আজকে আমি সালোয়ার এবং গোল জামা কেটে দেখাবো। প্রথমে আমি কাপড়টা আগে 4 ভাঁজ করে নেব। প্রথমে আমি আগে আমি মাজার জন্যে কাপড়ের মাথায় থেকে আমি 4 গিরে কাপড় মাজার জন্যে এক্সট্রা কেটে নিয়েছি। এখন আমি এই যে 4টে ভাঁজ দিয়ে নিয়েছি, 4টে ভাঁজ দিয়ে নিয়েছি। হাইয়ের জন্যে আমি 10 ইঞ্চি নিয়েছি, আর পায়ের নিচে আমি নিব হলে 6, পায়ের নিচে 6 ইঞ্চি নিয়েছি। আপনাদের যদি এরকম একটা স্কেল থাকে তাহলে এরকমভাবে ধরে দাগ কেটে নেবেন, আর যদি না থাকে তাহলে এমনিতেই সালোয়ারের বসায় পুরনো সালোয়ার বসায় সালোয়ারের মাপ অনুযায়ী দাগ কেটে নেবেন। এখন আমি কাপড়টা কেটে নেব। আমরা এই করেছে এটা কেটে নেব। একটু শেপ দিয়ে নেব। এখানে মাঝখানে কেটে নেব। আমার সালোয়ার কাটা শেষ। এই যে স্টেজে 4 গিরে কাপড় আমি নিছি, 8 ইঞ্চি 9 ইঞ্চি। এটা এই যে মাজাতে, এই যে মাজাই দেব। এখানে কুচি হবে, মাজাতে কুচি হবে। এই যে মাজাতে কুচি হবে, এখানে এলাস্টিক হবে। আর যদি মাজা যদি কারো বসার হয় তাহলে এখানে এক্সট্রা যে কাপড়টা যে থাকলো এটা এখানে জয়েন দিতে হবে। ওকে, একইভাবে আমি এটাও কাটবো। আগে যে মাথায় থেকে কাপড়ের মাথায় থেকে 9 ইঞ্চি আমি কেটে নিব। এই যে মাথায় থেকে 9 ইঞ্চি আমি দাগ দিয়ে নেব।
এই যে 9 ইঞ্চি আমি মাজার জন্যে এক্সট্রা কেটে নিলাম। এখন আমি এটা সাইডে ভাঁজ দিব, এরকম করে ধরে ধরে এই যে তেরা, এই তেরা কোনাইছে আমি কেটে সমান করে নেব। সমান করে নেব। এখন আমি এই সালোয়ারটা এর উপর বসাবো, সমান করে সুন্দর করে আমি এর মধ্যে বসাবো। আমার একই মাপে দুটো সালোয়ার কাটা শেষ। এখন যে আমি যে বলছি, মাজায় যদি কোনো কাপড় শর্ট হয়, মানে মাজা যদি এর সাথে কারো বেশি হয়, তাহলে এই যে এই কাপড়টা এক্সট্রা এই কাপড়টা মাজায় জয়েন দিয়ে নেবে, যার যতটুক সে ততটুক জয়েন দিয়ে নেবে। আমার দুইটা সালোয়ার কাটা শেষ।